বলছে আল্লাহ মানুষ তৈরি করলে দেশে দেশে মারামারি ফাটাফাটি দাঙ্গা শুরু হবে, কোর্ট কাছারি শুরু হবে, বাপ বেটায় মারামারি হবে, ভাইয়ে ভাইয়ে মারামারি হবে। আল্লাহ তুমি মানুষ তৈরি করো না। ফেরেশতারা বলছে। তখন আল্লাহ কি চিন্তা ভাবনা করেছিল? আল্লাহ কিন্তু ফেরেশতাদের কথা নেন নাই। তিনি কিন্তু আশকে মাসকে খুশি হয়ে সবের শ্রেষ্ঠ করেছে। কাকে জানেন? দুনিয়ার বুকে বহু কিছু জিনিস ছিল, সবের শ্রেষ্ঠ করে নাই ভাই। সবের শ্রেষ্ঠ করেছে এই সোনার মানুষকে, করেছে সবের শ্রেষ্ঠ। আদমকে করেছে সবের শ্রেষ্ঠ। আশকে মাসকে খুশি হয়ে আল্লাহ সবের শ্রেষ্ঠ করেছে। তা আদমের বাণী হচ্ছে হজ, যাকাত, নামাজ, রোজা, কলমা এবং কোরআন। কোরআনের বাণী হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তা সেই বিসমিল্লাহ দিয়ে আমার আদমের ভূমিকায় গান শুরু করলাম। এবার গানের ছন্দে কিছু বলা যায় কি না সেটা দেখা যায়। ভাবিস না সোনার বিসমিল্লাহর ফল পাইবারে দেখুন, বিসমিল্লাহ এমন জিনিস, যদি কেউ ঠিক মতন বিসমিল্লাহ পড়ে থাকে, কি ভাই বিসমিল্লাহর ফল পাবে না? একদিন না একদিন পেতে হবে, যদি ঠিক মতন বিসমিল্লাহ বলে থাকে। তা বিসমিল্লাহ এমন জিনিস। তা সেই বিসমিল্লাহ দিয়ে আমার আদমের ভূমিকায় আমি গান শুরু করছি। ভাবিস না সোনার আদম বিসমিল্লাহর ফল পাইবা রে, বিসমিল্লাহর ফল পাইবা রে। আদম রে নামাজ পড়ো, রোজা রাখো, শরীয়ত রাখো ঠিক, তোমার দেহের মাঝে বিরাজ করে দেখো। দেহের মাঝে বিরাজ করে দেখো, রাবি লালাবিন সোনার আদম বিসমিল্লাহর ফল পাইবা রে। আচ্ছা, আপনারা যখন মসজিদ ঘরে নামাজ পড়েন ভাই, এবং আমরা যখন মসজিদ ঘরে নামাজ পড়ি, আচ্ছা নামাজ পড়তে গেলে সর্বপ্রথম শয়তানকে মানতে হয় না গো? কি ভাই, হ্যাঁটা দিয়ে হ্যাঁ দিয়ে টাকা লাগবে না, সর্বপ্রথম শয়তানকে মানতে হয়। যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই দিয়ে শয়তানকে মানতে হয়। আর তাতেও যদি শয়তান না জব্দ হয়, তাহলে আমার কথা মতন একটা কাজ করবেন, হাতের কাছে একটা পাঁচন রাখবেন, পাঁচন। সেই পাঁচনটা দেখালে শয়তান 20 মাইল দূর থাকবে, কাছে আসতে পারবে না। আর আপনারা বিচার করুন, আচ্ছা সর্বপ্রথম কি আর নাম শয়তান ছিল গো? কে বলতে পারবেন?
ছিল না, খুব সুন্দর নাম ছিল, খুব ভালো নাম ছিল। তাহলে কিসের জন্য শয়তান হলো? এই আজকের মঞ্চে, আজকের স্টেজে কোন ছেলে পেলে যদি একটা খারাপ কাজ করে, তাকে বলে না এই শয়তান কি করছিস রে, কি গো বলে না? তাহলে নিশ্চয় তুমি আল্লাহর কাছে কিছু খারাপ কাজ করেছো, তার জন্য নাম তোমার শয়তান হয়েছে। তাহলে তোমার আগে কি নাম ছিল, কিসের জন্য শয়তান হলো, আর শয়তান কোন জিনিস থেকে সৃষ্টি হলো, তোমার কাছে আমার জানতে ইচ্ছা হয়। ঠিক ঠিক করে জবাব দিও। ভাবিস না সোনা দাদু, বিসমিল্লাহর ফল খাইবা দে। আদম রে লা ইলাহা তোর পাল্লা ইল্লাল্লাহ তাহার দাড়ি। তোমার সেই পাল্লাতে ওজন হবে দেখো, সেই পাল্লাতে ওজন হবে দেখো। বিসমিল্লাহর ফল খাইবা দে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাদের। আচ্ছা, আজকের মঞ্চে এই যত দর্শক এখানে বসে আছে, কি গো এগুলো আদমজাত নয়? এগুলো সব কিন্তু আদমজাত, সব কিন্তু আমার দলের লোক। তোমার দলের লোক কটি আছে একটু উঠে বলো। কোন দিকে বেরিয়ে যাবে সেই রাস্তাটুকু খুঁজে পাবে না আজকে। এখানে যত বসে আছে সব কিন্তু আমার আদমজাত। তা খুব হুঁশিয়ারে কথা বলো তুমি। পরের কথা কি বলছে? ভাবিস না সোনা দাদু, বিসমিল্লাহর ফল খাইবা দে। আদম রে পুরাণের ওইটাই লেখা, আলিফ লাম আর মিম। আদম রে পুরাণের ওইটাই লেখা, আলিফ লাম আর মিম। তোমার দেহের মাঝে বিরাট করে দেখো, দেহের মাঝে বিরাট করে দেখো। রাব্বিল আলামিন সোনা দাদু, বিসমিল্লাহর ফল খাইবা দে। বিসমিল্লাহর ফল পাইবা রে।
তাহলে আমাদের মুরগি লড়াই শুরু হয়ে গেল। আজকের পালা আদম এবং শয়তান। ঠিক আছে,